আপনাকে এই সৎ উপদেশ, এই সৎ কথাগুলি বলবে কে? এই জন্যে গুরু। সেই গুরু, গু কার অন্ধকারশ্চ, অর্থাৎ গুরু, গু শব্দে অন্ধকার। আপনাকে যদি অন্ধকারে বলি আপনি বাড়ি যান, আপনি যেতে পারবেন? কিন্তু হাতে যদি একটা টর্চ দিই আপনি নির্বিঘ্নে চলে যাবেন। গু কার অন্ধকারশ্চ, রু কারতে যে উচ্চতে, রু শব্দে ওই তেজ বা আলো বা জ্যোতি, অর্থাৎ যিনি আপনাকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাবে তিনি হলেন গুরু। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় জয় গুরু, শ্রী গুরু, জয় গুরু, জয় জয় গুরু, শ্রী গুরু, শ্রী গুরু, জয় জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় জয় গুরু, শ্রী গুরু, জয় গুরু, জয় গুরুদেব কি জয় গুরুদেব কি জয় গুরুদেব কি। মানে কি বুঝলেন? কি মানে কিছু বুঝলেন? কি আমি যে কথাটা বললাম আমার কথার মানে কিছু বুঝলেন? কি কার জয়ধ্বনি দিলেন? গুরু। প্রথম গুরুকে আগে আদ গুরু মাতা বন্দী পিতারি চরণ, পিতারি চরণ। আদ গুরু মাতা বন্দে পিতারি চরণ, পিতারি চরণ। এটা আমরা সকলে জানি। ওই স্কুলে গিয়েও ক্লাস 3তে বলে মনে হয়, কবিতাতেও বলেছে আমাদের গ্রাম বন্দে আলিমিয়া। কবিতাটা পড়েছেন কেউ? হ্যাঁ, আমাদের গ্রাম বন্দে আলিমিয়া। পড়েছিস তুই? কি কবিতাটা বল দেখি। আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, থাকি সে তা একসাথে নাহি কেহ পর, হিংসা ও মারামারি সদা মোরা করি, ও কভু নাহি করি, পিতা মাতা গুরুজনে সদা কাছাড় মারি, ও সদা ভয় করি। এগুলি পড়তে হয়, পড়েছিলাম আর কি, ঠিক ঠিক কবে পড়েছি তো। তার মানে কি সকলে জানলাম পিতা মাতা আমাদের আদ্য গুরু। একবার নিজের বিবেককে প্রশ্ন করুন দেখি, বাবা মা তো গুরু, হ্যাঁ, সন্তানের কাছে কে বড়, বাবা না মা? কাকে আগে গুরু বলবেন? আপনি রাস্তা দিয়ে গেলে আপনাকে কার নাম জিজ্ঞাসা করবে? মা, বাবার নাম। যদি বাবা না থাকে তবু মার নাম হবে না? তাও ও ঈশ্বর দিয়ে বাবার নাম বলতে হবে। তার মানে কি হলো মা? আচ্ছা, প্রণাম মন্ত্র কি বলুন তো? বাবার প্রণাম মন্ত্র কি? পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমন্তপ, পিতরি না প্রতিমা নয়, প্রীতিম আপন্নে। এই যে বাঞ্ছা কল্প তরু হচ্ছ কৃপা সিন্ধু ভয়ে বছ না, এই জন্যে মা এটা দেব ভাষা, সংস্কৃত ভাষা, দেব ভাষা, সংস্কৃত ভাষা। কৃপা সিন্ধু বাহ এ বচ। এখন আপনারা কি বলবেন? আমাদের মতো কীর্তনিয়ারাও তো বলে দিচ্ছে কৃপা সিন্ধু ভয়ে বচ। আরে কি ভয়ে বচ? পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমন্তপ, পিতরি প্রীতিমা পন্নে বিহন্তে সর্বদেবতা। না, পিতরি প্রীতিম আপন্নে, পিতরি প্রীতিম আপন্নে। তার মানে কি হলো মা? এর মানেটা কি বলুন তো? পিতা স্বর্গ মানে কি? বলছে সন্তানের কাছে তার পিতার চরণটাই হলো স্বর্গের সমান। হ্যাঁ, পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতৃচরণ সেবা করাটাই সন্তানের মূল ধর্ম। কেন? পিতা হি পরমন্তপ, তপস্যায় তোমাকে যেতে হবে না, ওই পিতার সেবা করলেই তোমার তপস্যার ফল হবে। কেন? পিতরি, পিতরি মানে ওই পিতার অর্থাৎ বাবারই প্রীতিম। প্রীতিম মানে এই যে লেখা হয় না, প্রীতি ও শুভেচ্ছা গ্রহণ করুন। প্রীতি মানে কি? আগে প্রীতি মানে কি? ভালোবাসা, খুশি। বলছে পিতরি বাবারই প্রীতিম, বাবা যদি খুশি হয়, প্রীতিম আপন্নে, বাবা যদি খুশি হয় তবে জানবে কি প্রিয়ন্তে সর্বদেবতা, সকল দেবতাই তোমার প্রতি খুশি হয়ে যাবে।
এরপরের প্রণাম মন্ত্র, মায়ের প্রণাম মন্ত্র কি? জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সি। মানেটা কি মা? জননী জন্মভূমিশ্চ অর্থাৎ আমার মা স্বর্গাদপি গরীয়সি, অর্থাৎ দেবতাগণ বিশ্রাম করেন কোথায়? স্বর্গে। কিন্তু আমার মায়ের স্থান কোথায়? জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সি, স্বর্গের চেয়ে উপরে। তাইলে কাকে আগে বড় করা হবে? খাতা কলমেরটা ঠিক না যেটা আপনারা বলছেন সেটা ঠিক? যেটা আপনারা বলছেন তার মানে খাতা কলমেও কাল থেকে এটা লিখবেন। এইবার দেখুন, আচ্ছা এটা তো প্রণাম মন্ত্র দেখালাম, বাস্তবে আসুন, এই জগতের কথায় আসুন। বাস্তব জগতে বলুন তো, আপনার বাবার নাম কি আপনি জানেন? জানেন? কি করে জানলেন? ব্যাস, তাইলে কথাটা হলো কি বলুন তো, আসল আমার বাবা কে সেটা কি আমি জানি না, কিন্তু ও লোক বলেছে, লোক মানে কি আমার মা বলেছে এই তোর বাপ। ও যে সত্যিকারের বাপ কিনা সে মা একমাত্র জানে। এই ব্যবহারিক জগতে বাস্তব কথা এটাই, কিন্তু লক্ষ্য করে দেখবেন। এই জন্য বৈষ্ণব পদকর্তা বলছে, তোর মাকে বোঝো বাপকে পাবি ঘুচবে মনের দ্বন্দ্ব। মাকে ভজ বাপকে পাবি ঘুচবে মনের দ্বন্দ্ব। মাকে ভজো বাপকে পাবি ঘুচবে মনের দ্বন্দ্ব। মাকে ভজ বাপকে পাবি ঘুচবে মনের দ্বন্দ্ব। কি ব্যাপারটা দাঁড়ালো? বলে তোর বাপের নাম যদি সত্যিকারের জানতে হয়, না না মা আপনাদের ক্ষেত্রেও তাই, বাবার নাম যদি সত্যিকারের জানতে হয় কাকে জিজ্ঞাসা করতে হবে? মাকে। মা কৃপা করে যাকে দেখাবেন সে সত্যিকারের বাবা হতে পারে আর মিথ্যাকারের বাবা হতে পারে, আপনাকে কিন্তু মেনে নিতে হবে। বাস্তবে যদি আমার বাবাকে সেটা যদি কেউ জানে সে হলো মা। বাস্তব বললাম, ছেড়ে দেন। এবার চলুন আবার শাস্ত্রের দিকে যাব। শাস্ত্র কি? এই যে কাল পরশুর থেকে এদের ঘরে হরিনাম হচ্ছে, এদের ঘরে কীর্তন মহোৎসব, কত কিছু আজকে সমাপ্তি ঘোষণা হলো। এই যে হরিনাম আরম্ভ হলো, আগে না না কীর্তন আপাতত সমাপ্তি হবে আর একটু পরে, মানে মিনিট 10। হ্যাঁ সেটা ঠিক আছে। তাইলে কি হলো? এই যে ধরুন হরিনাম আরম্ভ হলো, মহাপ্রভু চলে এলেন বহু জায়গা থেকে। মহাপ্রভু এসে কোথায় বসে বলুন দেখি? বেদিতে। কেন? ওর জন্য তো একটা এক্সট্রা ঘর বানানো হয়েছে, মানে ওই যে বেদিটাকে ফুল টুল দিয়ে এত সুন্দর করে সাজিয়েছে, তো মহাপ্রভু ওর ঘরে বসবে কেন? আগে আসল কথাটা কি বলুন তো, মহাপ্রভুর এটাকে পছন্দ হয়নি। আচ্ছা ওটাকে সোনার মন্দির করে দেওয়া হবে, তাও হবে না। কেন বলুন দেখি? উনি হলেন জগৎ পিতা, জগৎ পিতা, জগতের পিতা কৃষ্ণ, যিনি আবার এই অধুনা কলিতে গৌর হয়ে এলেন। তিনি নির্দেশ দিচ্ছেন, বলে বাবা যাব না সেথায় যাব না রে, যাব না সেথা যাব না রে, যাব না সেথা যাব না রে, যাব না সেথা যাব না রে। কেন 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 এত টাকা খরচা করে বেদি করলাম, যাবে না কেন? তোমার কথা মতো তো সিস্টেম করে করেছি। ভগবান বলে হ্যাঁ রে যাব যাব, কিন্তু তুই কি জানিস আমাকে ওখানে যেতে গেলেও তোর মাকে ভজ বাপকে পাবি ভিজবে মনের দ্বন্দ্ব। মাকে ভজ বাপকে পাবি ঘুচবে মনের দ্বন্দ্ব। মাকে ভজ বাপকে পাবি ঘুচবে মনের দ্বন্দ্ব। কি মুশকিল ব্যাপার! মহাপ্রভু তো সন্ন্যাসী মানুষ। কি মহাপ্রভু সন্ন্যাসী তো না? আপনারও কি আমার সঙ্গে একমত মহাপ্রভু সন্ন্যাসী? যাকে নিয়ে এসছেন উনি কি সন্ন্যাসী? যদি সন্ন্যাসী হয় ওর মাথায় কেশ কেন? হ্যাঁ, ও সোনা দানা পড়ছে কেন? আগে এই জন্যে উনি যাকে আমরা রেখেছি বাড়িতে উনি সন্ন্যাসী নয়। আমরা যাকে রেখেছি, না না আমরা রেখেছি নয়, কথাটা বোঝানোর জন্য বলে ফেললাম। আমাদের বাড়িতে, অর্থাৎ যার বাড়িতে আমরা আছি, আমাদের বাড়িতে বললেও আবার মালিক হয়ে যাব আমি। তার মানে কি? আপনার গ্রামের পুরানো মহাপ্রভু, না না পুরানো মহাপ্রভু আমার ঘরে নয়, তাহলে পুরানো মহাপ্রভুর ঘরে আমি। এই যে কথাটা, এই যে যাকে রাখা হয়েছে উনি কিন্তু সন্ন্যাসী নহে। কেন? সন্ন্যাসীর নাহি আছে সঞ্চয়ের অধিকার। মহাপ্রভুর নির্দেশ গোবিন্দ ঘোষকে, গোবিন্দ সন্ন্যাসীর নাহি আছে সঞ্চয়ের অধিকার।
এই কারণে তুমি সঞ্চয় করিয়াছ বলে তোমায় দিলাম নির্বাসন। নির্বাসন। তার মানে কি সঞ্চয়ের অধিকার সন্ন্যাসীর নাই, এক জায়গায় তিনি থাকবেন না। কিন্তু আমাদের অন্য সময় সারা বছর তবু আপনি বলবেন এদিক ওদিক ঘুরছে, আপাতত শ্রাবণ ভাদ্র মাসে ঘরে থাকে, তাইলে কি এক জায়গায় থাকবেন না। আর বিশেষ করে মাথায় কেস, সন্ন্যাসীকে আমরা রাখতে পারি না। তাহলে আমরা যাকে রেখেছি সে কে? আমাদের বাড়ির কর্তা, অর্থাৎ আমাদের বাড়ির মালিক, আমার বাবার 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 বাবা। উনি সন্ন্যাসী নয়, উনি গৃহী। উনি সন্ন্যাসী হলে আমার ঘরে উনি থাকতেন না। তাহলে কি হলো? সেই জায়গায় মহাপ্রভু নির্দেশ করলেন কি? মাকে ভজ বাপকে পাবি ঘুচবে মনের দ্বন্দ্ব। মাকে ভজা বাপকে পাবি ঘুচবে মনের দণ্ড। মাকে ভজা বাপকে পাবি ঘুচবে মনের দণ্ড।